হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো শুরু করছি আরেকটি অন্যরকম ভিডিও। আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা পার্সেল আছে, আর এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম দীর্ঘ 2-4 দিন আগে, 4-5 দিন হবে। তো ফাইনালি আজকের আমি হাতে পেয়েছি। আর এটা আছে একটা ট্রাইপড এর ভিতরে। আমি নিজেও জানি না যে এর ভিতরে কি কি আছে, ঠিক আছে। তো আমি জাস্ট অর্ডার করেছিলাম, অন্যজনেরা ব্যবহার করে, আর আমার ফ্রেন্ড সার্কেলরা তারাও ব্যবহার করে। তো আমাকে রিকমেন্ড করলো যে ট্রাইপডটি খুবই ভালো, একটু কস্টলি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে খুব সুন্দর ভিডিও শ্যুট করা যায়, অডিও শ্যুট করা যায় এখান থেকে। তো আজকের আমি ফাইনালি হাতে পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখনও কিন্তু খুলিনি। আমার মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটি। তো আমি আজকে খুলবো, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি যে এর ভিতরে কি আছে আর কিভাবে ইউজ করা লাগে। সম্পূর্ণ এর ভিতরে আমি খুলে দেখাবো আপনাদেরকে এক এক করে, যে এর ভিতরে কি কি আছে, কিভাবে ব্যবহার করা লাগে। আর আনবক্সিং করার পরে এটাতে কিভাবে শ্যুট করে সেই ভিডিওটা কিন্তু আমি শর্ট একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। ওকে, আমি অলরেডি আমার চাকু নিয়ে নিয়েছি, এটাকে আমি কাটবো। তো চলুন দেখা যাক কি আছে। ওকে, এই যে ওকে, এটা আমি বাইরে রেখে দিই। তারপরে আমি এখান থেকে এটাকেও কেটে নিলাম, আর এখান থেকে এটাকেও কেটে নিই। ওকে, এটা আলাদা হয়ে গেল। এর ভিতরে আর কিছু নেই, জাস্ট একটা পেপার আছে। দেখেন আমি এটা আনবক্সিং করে নিয়েছি, আর এর ভিতরে এর মডেল নাম্বার লেখা আছে। আপনারা একটুখানি ফোকাস করে দেখেন, Q09, ঠিক আছে। তো এখানে লেখাই আছে, আমি এটাকে এক সাইডে রাখি। তারপরে দেখেন এর ভিতরে কিন্তু আমার গাম্বলটা অলরেডি আছে, ঠিক আছে। আমি এখান থেকে বের করি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, চাকুটা এক সাইডে রেখে দিলাম। ওকে, এবার এখান থেকে দেখেন এর ভিতরে এই যে, ঠিক আছে, এর ভিতরে আর কিছুই নাই, এটা এক সাইডে রাখি। ওয়াও, খুবই সুন্দর। এই যে একটা রিমোট আছে, এই যে দেখেন, রিমোটটা আপনারা আলাদা নিয়েও ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে। আর রিমোটটা দেখেন, আমি আপনাকে একটু দেখাই ফোকাস করে। এখান থেকে রিমোটের একটা অ্যারো চিহ্ন আছে, যে অ্যারোটা যদি আপনি উপরমুখ রেখে দিতে হবে, ঠিক আছে। তো আমি আরও এটা এখানে লাগিয়ে নিলাম। ওকে, তারপরে এখান থেকে এই যে লাইট আছে, অন অফ করতে হবে। এই যে দেখেন লাইটটা জ্বলে গেছে অলরেডি। তো এখান থেকে একটু কিছুক্ষণ প্রেস করে রাখলে তারপরেই কিন্তু অন হবে জিনিসটা, দেখেন এই যে, ঠিক আছে। তারপরে এখান থেকে আর একটা সুইচ আছে, এটা কিসের জন্য। ওকে, আমি একটু নিচে করে আমি পরে দেখি এর ভিতরে কি আছে। তারপরে এর ভিতরে একটা ইউএসবি, এই যে কেবল সি আছে, এটা দিয়ে চার্জ দিতে হবে, ঠিক আছে। আর একটা আছে, এটা হচ্ছে ম্যানুয়াল গাইড, ঠিক আছে। এটা দেখে আপনাকে দেখতে হবে যে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমি এটাকে একটু সাইডে রেখে দিলাম। আর এখন এর ভিতরে আর কিছুই নেই, দেখেন, ঠিক আছে। এটাকে আমি এক সাইডে রেখে দিই। তো এখন হচ্ছে এটাই, এই যে দেখেন, এটাকে খুব সুন্দরভাবে ঘুরছে। আর তারপরে যদি আপনি এখান থেকে এই যে দেখেন, এটাকে কিন্তু ফোল্ড করা যায়, ঠিক আছে। এখান থেকে এটা ফোল্ড করা যাচ্ছে। তারপরে এখান থেকে কিন্তু এটাও খোলাও যায়, এই যে দেখেন, একটু ফোকাস করে নিই। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু খোলা যাচ্ছে, দেখছেন, এটা খোলা যাচ্ছে। তারপরে আপনারা এইভাবে কিন্তু এটা রাখতে পারেন। তারপরে এখানে জাস্ট একটু আপনি প্রেস করুন, প্রেস করার পরে দেখেন এইভাবে আপনি সুন্দরভাবে রেখে আপনার ইচ্ছা মতন আপনি কীভাবে ভিডিও করতে চান, যে দেখেন আপনি কত ডিগ্রিতে রাখতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন। তারপরে এটাকে এখান থেকে ঘোরানো যাচ্ছে। আপনি যদি এখান থেকে দেখেন প্রেস করেন, আমি এটাকে একটু অন করে নিই। এই যে অন অফ বোতাম কিন্তু এই জায়গায় দেওয়া আছে, আপনারা দেখেন, এই যে অন অফ বোতাম। আর এখান থেকে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন, এটা হচ্ছে চার্জার, ঠিক আছে। আমি এটাকে অন করলাম,
একটু প্রেস করলাম, তারপরে দেখেন এখানে লাইট ইন্ডিকেট করছে। তারপরে এখান থেকে আপনারা যদি ঘোরাতে চান আপনারা ঘোরাতে পারবেন। সব কিছু ক্যামেরা এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই দেখেন এটাকে অফ করার পরে এই যে দেখেন এখান থেকে কিন্তু ঘোরানো যাচ্ছে। আর এই যে কিউ কোড আছে, কিউআর কোড, এখান থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারবেন, করে এটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। যখন আপনারা এই বোতামটা ক্লিক করবেন এই যে উপরেরটা, তখন দেখেন এটা কিন্তু ঘুরবে, দেখছেন আপনারা 90 ডিগ্রিতে এটা আপনাদের ক্যামেরা ঘোরাতে পারবেন। দেখেন এই যে এইভাবে ঘুরছে। তারপরে যখন আপনারা মোটামুটি মনে করবেন যে এটাকে স্টেবল করবেন বেশি, তখন এটাকে জাস্ট উপরমুখ করে দেবেন, দেওয়ার পরে নিচে মুখ করে দেবেন। দেওয়ার পরে দেখেন আমি যদি এটাকে অফ করে দিই, এই যে দেখেন, তাহলে আপনারা আপনার ইচ্ছা মতন এটাকে ঘোরাতে পারছেন। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি লাইট আছে, আমি আপনাদেরকে অলরেডি আগে দেখিয়েছি। এটা এখানে একটু প্রেস করে রাখলেই আস্তে আস্তে আপনার লাইট চেঞ্জ হবে। দেখছেন এইভাবে 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 চেঞ্জ হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন এটা যখন আপনারা এই বোতামটা চেপে রাখবেন, আপনারা এভাবে ইচ্ছা মতন করে ঘোরাতে পারছেন। দেখেন এখানে সব কিছু আছে। তো এখন আমরা দেখব যে আমাদের ক্যামেরাটা এখানে ইনপুট করে কিভাবে সেটাকে আমরা সেলফি স্টিক দিয়ে, এটা সেলফি স্টিক বলতে পারেন, গাম্বাল বলতে পারেন, অথবা অন্য কিছু বলতে পারেন, ঠিক আছে, ট্রাইপডও বলতে পারেন। তো এখান থেকে নেওয়ার পরে আমরা কিভাবে মোবাইলটা এরপরে ইনপুট করার পরে এখানে কিভাবে ফটো তুলতে হয়, কিভাবে ব্লগ করতে হয়, সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখাবো। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন ফাইনালি আমি মোবাইল ইনপুট করেছি ট্রাইপডে। তারপরে এখান থেকে ফাইনালি আমরা ভিডিও শ্যুট করার জন্য বেরিয়ে পড়েছি। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।